আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। যারা মাইক্রোসফট এক্সেলের নতুন কাজ শিখতেছেন বা যারা শেখার ইচ্ছা পোষণ করতেছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি টেবিল ক্রিয়েট করা যায়। মাইক্রোসফট এক্সেলে টেবিল ক্রিয়েট করা খুবই সহজ, শুধুমাত্র ফরম্যাটিংটা জানলে এটার জন্য আর কিছু করতে হয় না। তো শুরু করি সবাই। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। তো চলুন শুরু করি। আমি সর্বপ্রথম একটি মাইক্রোসফট এক্সেল একটি শীট ওপেন করেছি। তো এটা ফাঁকা শীট। তো এই শীটে আমি কিছু তথ্য লিখব, যে এইখানে যে ঘরগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি টেবিলের মতো করে সাজানো আছে। জাস্ট আমি টেবিলটাকে সুন্দর করে উপস্থাপন করব। তো আমি টেবিলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখব। দেখতে পাচ্ছেন আমি প্রথম সেলে লিখছি ক্রিয়েশন বেরি সুপার, ঠিকানা দিয়েছি রাজশাহী, এরপরে আমি মোবাইল নাম্বার দিয়েছি। এরপরে আমার এই টেবিলের আন্ডারে, মানে এই হেডিংয়ের আন্ডারে আমি কিছু তথ্য লিখব। যেমন এখানে লিখব সিরিয়াল, এসএল সিরিয়াল, এরপরে লিখব নেম, ডেজিগনেশন, দেখেন এখানে আমি কয়েকটা তথ্য লিখেছি। এই যে এখানে হোম ডিস্ট্রিক্ট লিখছি, এই হোম ডিস্ট্রিক্টে কিন্তু দেখেন এখানে আমার সম্পূর্ণ লেখাটা দেখা যাচ্ছে না। এখানে ডিআইএস এর পরে আর কিন্তু দেখা যাচ্ছে না। তখন আপনি ইচ্ছা করলে এই যে উপরে ই লেখা আছে এর মাঝখানে ধরে এটাকে টেনে নিয়ে এটা আপনি বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। অথবা যদি আপনার কাছে এটা কঠিন মনে হয় তাহলে আপনি যদি এই ই এবং এফ এর মাঝখানে এখানে এই প্লাস চিহ্নতে রেখে ডাবল ক্লিক করেন, তাহলে যতটুকু জায়গা প্রয়োজন ওই টেবিলের জন্য বা ওই নির্দিষ্ট কলামের জন্য বা ওই সেলের জন্য সেটা কিন্তু নিয়ে নেবে। দেখেন নিয়ে নিয়েছে। যেমন ওয়ার্ক স্টেশন লেখা আছে, এটা কিন্তু ফুলফিল নেই। এখানে যখন ক্লিক করবে যে ওয়ার্ক স্টেশন চলে এসেছে, ডেজিগনেশন দেখেন এই যে চলে এসেছে। অর্থাৎ যখন কোনো সেলে আমার লেখা ধরবে না তখন জাস্ট উপরে নিয়ে যে প্লাসে যদি ক্লিক করে দিই, ডবল ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার পূর্ণাঙ্গ লেখাটা দেখা যাবে। এরপর আমি সিরিয়াল লিখব 1 2 3। দেখেন এইভাবে যদি 1 2 3 করে আমি লিখতে থাকি এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আমি সেভাবে না লিখে এখানে এক্সেলের ফর্মুলা ইউজ করি। এক্সেলে সবগুলো বিষয় সাজানো থাকে, শুধুমাত্র জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হয়। এখন দেখেন আমি এই যে 1 নম্বর সেলটাকে সিলেক্ট করছি, এখানে প্লাস যে চিহ্নটা আছে এইটাকে টেনে নিয়ে আসতেছি। দেখেন এখানে কিন্তু বাড়তিছে না, সবগুলো কিন্তু এক হয়ে গেছে। হ্যাঁ, তো এই 1 নম্বর সেল সিলেক্ট না করে 1 এবং 2 একসাথে করব। অর্থাৎ 1 নম্বর ক্লিকে 1 নম্বর সেলে ক্লিক করে মাউস চেপে ধরে আমি 2 নম্বর সেল পর্যন্ত আসব। এরপরে যে প্লাস চিহ্ন আছে এইবার এটা ধরে টানবো। এই যে দেখেন টানতেছি, এটা কিন্তু সংখ্যা বাড়তেছে। আপনার যতগুলো ইচ্ছা আপনি নিতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব। আমি এখানে 24টা নিয়েছি। এরপরে নাম, এরপরে নাম লিখব।
এখন দেখেন এখানে কিন্তু মিজানুর রহমানের পরপর আমি অনেকগুলো নাম লিখেছি। তো আসলে টিউটোরিয়াল তৈরি করার সময় টাইম লেন্থি হয়ে গেলে একটু সমস্যা হয়, যার কারণে আমি এটা কপি করে নিয়ে এসে আপনাকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে এখানে ডেজিগনেশন আছে, আইডি আছে, হোম ডিস্ট্রিক্ট আছে, ওয়ার্ক স্টেশন আছে, স্যালারি আছে। আমি এগুলো সবগুলো ঘরে এই জিনিসগুলো বসিয়ে দিব। দেখেন আমি সবগুলো ঘরে কিন্তু বসিয়ে দিয়েছি, আমার যতগুলো তথ্য দরকার বসিয়ে দিয়েছি। সিরিয়াল, নাম, ডেজিগনেশন, আইডি, হোম ডিস্ট্রিক্ট, ওয়ার্ক স্টেশন, স্যালারি। আপনি ইচ্ছা করলে এখানে আরও কিছু লিখতে পারবেন আপনাদের এই ঘরগুলোতে। আপনার যত বড় ইচ্ছা আপনি টেবিল তৈরি করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো এখন দেখেন কেমন একটা খাপছাড়া খাপছাড়া ভাব হয়ে আছে। এখন দেখেন এই যে আমি নেমটা লিখেছি, এই নেমগুলো কিন্তু অনেক বড়, মানে এই কলামটা অনেক বড় হয়ে গেছে। আমার এতটুকু দরকার নাই এতগুলো, শুধুমাত্র আমার যতটুকু প্রয়োজন ততটুকু। আমি এইখানে আবারও ধরে ডাবল ক্লিক করলে আমার যতটুকু জায়গা নিয়ে নেবে। এভাবে আমি প্রত্যেকটা দেখে দেব, আমার যতটুকু জায়গা দরকার আমি ততটুকুই নিয়ে নেব। এরপরে এই সেলগুলোকে আমি আমার এতগুলো যে কর্মচারী এখানে নাম দেওয়া আছে, এই কর্মচারীগুলোর এখানে টোটাল স্যালারি কতটা যোগ করে দেখাবো। সামে গিয়ে আমি প্রথম সেল থেকে একদম শেষ সেল পর্যন্ত আসার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই যে দেখেন ৫,১৬,০০০ টাকা এখানে যোগফল চলে এসেছে। তো এখানে যোগফল চলে এসেছে। আমি এখন এই টেবিলটাকে সুন্দর করে সাজাবো। এই সবগুলোকে সিলেক্ট করার পরে এই যে হোম মেনুর ভেতরে এই যে ফ্রন্টে যে আপনারা সেকশন দেখতে পাচ্ছেন, এখানে এই ঘরের সেকশন আছে, সেখান থেকে যে আমি অল বর্ডার্স করে দেব। এই যে দেখেন এখানে কিন্তু সব অল বর্ডার্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে প্রত্যেকটা লাইনের জন্য। এরপরে দেখেন আমার যেখানে যোগফল আছে আমি এখানে টোটাল লিখব, বা এতগুলো আমার দরকার নেই। আমি টোটাল লিখলে তো এতগুলো ঘর মাঝখানে এক্সট্রা থাকবে, দেখতে খারাপ লাগবে। এখন আমি এই প্রথম ঘর থেকে সিলেক্ট করে একদম এই পর্যন্ত আসব। আসার পরে এই হোম মেনুর আন্ডার এখানে মার্জ সেন্টার আছে, এখানে ক্লিক করে দেব। এই যে মার্জ হয়ে গেছে। এখন আপনি এখানে লিখতে পারেন টোটাল। এখন এটা মাঝখানে আছে, এটা আপনি এই যে এই অ্যালাইনমেন্টে যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। এখানে প্রথমে নিয়ে আসতে পারেন, শেষে আনতে পারেন, মাঝখানে আনতে পারেন, আপনার ইচ্ছে। তো এইটুকু হয়ে গেল। এরপরে এই যে ক্রিয়েশন বিডি সুপার, এই ঘরে কিন্তু দেখেন, এই ঘরে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এই ঘরগুলোতে নেই। এখন দেখতে কিন্তু খারাপ লাগবে। তো খারাপ লাগবে কিভাবে, আমি আপনাকে প্রিন্ট সেকশনে যেয়ে দেখাই। এই যে দেখেন প্রিন্ট সেকশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েশন বিডি সুপারের এইখানে আসে। এই জায়গাটা সেন্টারে হতো, একটু বড় হতো, বা মানে একটু সাজানো গোছানো থাকলে ভালো লাগতো। তো আমি এখানে প্রথম সেল থেকে এই যতটুকু কাজ করছি টেবিলের এতটুকু ধরে শেষ পর্যন্ত এসে মার্জ এন্ড সেন্টার করে দেব। এই যে দেখেন ক্রিয়েশন বিডি সুপার চলে এসেছে। এইভাবে এই দ্বিতীয়টাও দিয়ে দিব, তৃতীয়টাও দিয়ে দেব। এখন দেখেন সবগুলো মাঝখানে আছে। তো মাঝখানে আছে কিন্তু এখানে কোনো বর্ডার নেই। আপনি ইচ্ছা করলে বর্ডার দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন। বর্ডার দেওয়ার নিয়ম আমি আপনাদের আগেও দেখিয়েছি। আপনি এখানে ক্লিক করলে বর্ডার চলে আসবে। এখন এটাকে বড় করার জন্য এই যে ফ্রন্ট অপশানে এখানে আপনি এটাতে ক্লিক করলে ফ্রন্ট বাড়বে, অথবা আপনি এখান থেকে সংখ্যাও সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এখানে ফ্রন্ট আছে, আপনার ইচ্ছে মতো আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। নিচেরটাও ক্ষেত্রে সেম, এখানে ক্লিক করে করে বাড়াতে পারবেন। মোবাইল নাম্বার এটাও বাড়াতে পারবেন, আপনাদের যে কোনো ইচ্ছা আপনি করতে পারবেন। এখানে আপনি কালারিং করতে পারবেন, এখান থেকে যে ফ্রন্ট কালার চেঞ্জ করা যায়। এরপরে এখানে সেলের ভেতরের কালার চেঞ্জ করা যায়। আপনাদের ইচ্ছে মতো যেটা প্রয়োজন দেওয়া হবে, আপনার যেটা ভালো লাগবে আপনারা সেটা করতে পারেন। এটার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। এটা আপনার সময় নিয়ে যার যেটা ভালো লাগে, যেভাবে দেখতে করতে ভালো লাগে সেভাবে করবেন, সমস্যা হয় নাই। তো এক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলে রাখি, দেখেন এই টেবিলটাও কিন্তু আপনি কালারিং করতে পারবেন ইচ্ছে মতো। এখানে
সুন্দর করে কালারিং আপনি চাইলে করতে পারেন, আপনার সেটা ইচ্ছা মতো। এই যে টেবিল ফরম্যাটিং, এখানে অনেকগুলো স্টাইলে যে আপনারা যে কোনো ফরম্যাট ইউজ করতে পারবেন, সমস্যা নেই, আপনারা সেটা সময় করে করে নেবেন। এরপরে আপনাদের একটা জিনিস দেখায় যে যদি কখনো আপনার টেবিল ক্রিয়েট করার পর কোনো সেল যোগ করতে হয়, মনে করেন এখানে একটা মাঝখানে আপনি আরো কিছু দিতে যাচ্ছিলেন, এই দুইটার মাঝখানে আপনাকে দেওয়া প্রয়োজন, তখন আপনি এই সেলের এইখানে এসে রাইট বাটনে ক্লিক করে জাস্ট ইনসার্ট করে দিবেন। এই যে দেখেন একটা মাঝখানে সেল তৈরি হয়ে গেছে। আপনার মনে করেন এইখানে 3টা সেল দরকার সাপোজ, বা 3টা 4টা যেটাই হোক দরকার আপনার, আপনি এই 3টা সিলেক্ট করার পরে আপনি কিন্তু এইভাবে সিলেক্ট করবেন না, আপনার জন্য কাজটা সহজ হবে এইখান থেকে 17 থেকে 19 এইটা সিলেক্ট করবেন, করার পরে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। এই দেখেন মাঝখানে আবার আপনার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবে ইচ্ছে করলে আপনাদের টেবিলটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।